বন্ধুরা, আপনারা আছেন আমার চ্যানেল ফ্রাইডে স্টোরি উইথ বিনান্দের সাথে। কেউ খুব সুন্দর বলেছেন যে এই জীবন বড় বিচিত্র, যার নেই কোনো তুল্য। তাই এই জীবনের কাছেই জীবন বড় অমূল্য। তো বন্ধুরা, জীবনের এই অমূল্যতাকে নিয়ে শুরু করছি আজকের এই ছোট্ট সুন্দর কাহিনী। অবন্তী নামক এক ছোট্ট সুন্দর গ্রামে বসবাস করত তাপস ও প্রতিমা নামক এক সুখী দম্পতি। তাদের এক ছোট্ট সুন্দর পুত্র ছিল, যার নাম ছিল অর্ঘ্য। এই ছোট্ট সুখী পরিবারের অর্থ সম্পদ হয়তো কম ছিল, কিন্তু সুখ শান্তির কোনো কমতি ছিল না। তাই এই সুখ শান্তিকে বুকে আঁকড়ে ধরে তাদের জীবনরূপী গাড়ি গড়গড়িয়ে চলতে লাগলো। চলতে চলতে কবে যে তারা বার্ধক্যে উপনীত হলো, আর কবে যে তাদের ছোট্ট সোনা অর্ঘ্য এক তরুণ যুবকে পরিণত হলো, তা তারা বুঝতেই পারেনি। কিন্তু সময়ের পরিবর্তনে আজ বুঝতে যেটা পেরেছে সেটা হলো অর্থের কমতি। আর এই কমতি মেটাতে অর্ঘ্যের পিতা তাপস এই বার্ধক্য বয়সেও কঠোর পরিশ্রম করে চলেছে এবং তার প্রাণপ্রিয় অর্ঘ্যকে সর্বদাই কঠোর পরিশ্রমী হতে পরামর্শ দিয়েছে। তাপস মনে প্রাণে বিশ্বাস করত যে পুত্রের ভবিষ্যতের জন্য অর্থ সম্পদ জমানো যতটা জরুরি, তার চেয়ে অধিক জরুরি তার স্বভাব সংস্কার ও চরিত্র গঠনের দিকে নজর দেওয়া, এবং আজ পর্যন্ত সে তাই করে এসেছে। অর্ঘ্য ছেলে হিসাবেও ভালোই বলা চলে, সৎ সরল এবং খুব ঈশ্বরে বিশ্বাসী। কিন্তু যেটা নিয়ে সমস্যা সেটা হলো যে ঈশ্বরে এত বিশ্বাসী, সেই ঈশ্বরকেই সর্বদাই দোষারোপ করে চলে অর্ঘ্য। কেন আমাদের ধন দিল না, অর্থ দিল না? কেন আমাদের সেই সব সুযোগ সুবিধা দিল না যার দ্বারা অনেক অর্থ সম্পদ কামানো যায়? কেন আমাদের ধনী আত্মীয় স্বজন নেই যাদের দ্বারা ধনী হওয়া যায়? এভাবেই সর্বদাই ঈশ্বরকে দোষারোপ করে চলে এবং সর্বদাই নিজে নিজে দুঃখী ও অসন্তুষ্ট হয়ে থাকে। কিছুদিন যাবৎ পুত্রের এই মানসিক অবস্থা দেখে তাপস বড়ই বিচলিত হয়ে উঠল। কিছু বলতে গেলেই অর্ঘ্য বলে উঠত, আমি ঈশ্বরকে এত বিশ্বাস করি, আর তিনি আমার সুখের জন্য, ধন সম্পত্তির জন্য কিছুই দেননি, কেন? তাপস কিছু বলতে গিয়েও বলে না, শুধু মনে মনে ঈশ্বরের কাছে বলে, হে ঈশ্বর, তুমি ওর পথ দেখাও। ঈশ্বরও যেন তাপসের বলার অপেক্ষায় ছিল, কারণ কিছুদিন পরেই তাদের পার্শ্ববর্তী গ্রামে এক বিশেষ কারণবশত ভগবান বুদ্ধের আগমন ঘটে এবং বেশ কিছুদিন সেই গ্রামে থেকে তিনি ধর্ম প্রচার করতে চান। এ কথা চারধারে ছড়িয়ে পড়ে। তাপস আর কাল বিলম্ব করতে চাইলেন না। জীবনের এত বড় সুযোগ সে কি করে হাতছাড়া করে? তাই শুভ দিন শুভক্ষণে বুদ্ধ দর্শনে সে বেরিয়ে পড়ল। ভগবান বুদ্ধের নিকটে উপস্থিত হয়ে করজোড়ে মিনতিস্বরে পুত্রের অবস্থা বর্ণন করে এবং তার সুরাহা করার উপদেশ দিতে বলেন। কিন্তু তিনি ভগবান বুদ্ধ অনন্ত জ্ঞানী, তিনি কোনো উপদেশ দিলেন না, শুধু বললেন যেভাবেই হোক তার পুত্রকে তার কাছে নিয়ে আসতে। তাপস ভগবান বুদ্ধকে প্রণাম করে তার আশীর্বাদ নিয়ে বাড়ির দিকে রওনা হলো। তারপর বাড়ি পৌঁছে অনেক কষ্টে অর্ঘ্যকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করল। তার পরের দিনেই অর্ঘ্যকে সঙ্গে নিয়ে তাপস ভগবান বুদ্ধের কাছে পৌঁছালো। অর্ঘ্য কোনো রকম ভনিতা না করে ভগবান বুদ্ধকে প্রণাম করে বলল, হে মহাত্মা, আমার ধনের বড়ই অভাব, আর ঈশ্বর আমার কোনো রকম ধনই দেননি। তাই উপদেশের পরিবর্তে যদি ধনের অনুসন্ধান দেন, তাহলে আপনার কাছে আমি আজীবন কৃতজ্ঞ থাকব। ভগবান বুদ্ধ কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তার মধুর কণ্ঠে বললেন, হে বৎস, তাই হবে। আমি তোমাকে কোনো উপদেশ দেব না, তোমাকে শুধু ধন প্রাপ্তির সন্ধান দেব। তাহলে শোনো,
পার্শ্ববর্তী রাজ্যে আমারই শিষ্য এক মহৎ রাজা, যার একমাত্র পুত্র অন্ধ। যদি তুমি তোমার দুটো চোখ তাকে দান করো, তাহলে রাজা তোমাকে এত ধন সম্পত্তি দেবে যে তোমার 7 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। অর্ঘ্য ভগবান বুদ্ধের কথা শুনে আঁতকে উঠে বলল, আপনি কি বলছেন? আমার অমূল্য সম্পদ, এই দুটো চোখ আমি অন্যকে কি করে দেব? আর কি করে তাহলে আমি এই দুনিয়াকে দেখব? তখন ভগবান বুদ্ধ বললেন, তাহলে তুমি তোমার একটা চোখ রাজকুমারকে দাও, আর আরেকটা চোখ তোমার থাকুক। তাহলে দুজনেই এই দুনিয়াকে দেখতে পাবে। এ কথা শুনে অর্ঘ্য বিচলিত হয়ে উঠল। সে বলল, হে মহাত্মা, এ আপনি বারবার কি বলছেন? ঈশ্বরের দেওয়া এই অমূল্য সম্পদ তিনি আমাকে দিয়েছেন, আমার ব্যবহারের জন্য দিয়েছেন। আমার পক্ষে তা অন্যকে দেওয়া সম্ভব নয়। আমাকে আপনি ক্ষমা করবেন। ভগবান বুদ্ধ তখন বললেন, তোমাকে এই কথাটা বোঝাবার জন্যই আমাকে এই দৃশ্যপট রচনা করতে হয়েছিল। শোনো বৎস, আমাদের প্রত্যেকের জীবনে ঈশ্বরের দেওয়া সবথেকে বড় সম্পদ হল প্রত্যেকের শরীররূপী অমূল্য সম্পদ। আর এই অমূল্য সম্পদকে জ্ঞানরূপী আলোর দ্বারা কাজে লাগিয়ে তুমি এই জগতের যত খুশি জড় ধন সম্পদ অর্জন করতে পারো। তাই কখনোই বলো না ঈশ্বর আমাদের কিছুই দেননি। ভগবান বুদ্ধের এই কথাগুলো শুনতে শুনতে কখন যে অর্ঘ্যের চোখে জল এসে গেল তা সে নিজেই জানে না। তৎক্ষণাৎ অর্ঘ্য ভগবান বুদ্ধের চরণে লুটিয়ে পড়ে বলতে লাগলো, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি আমাকে ক্ষমা করে দিন। চোখ থাকতে যে অন্ধের মতো আমি ঘুরে বেড়াচ্ছিলাম, এক নিমেষে সেই চোখে আপনি জ্ঞানের আলো ভরে দিয়েছেন। আপনাকে কোটি কোটি ধন্যবাদ, কোটি কোটি ধন্যবাদ। এই দৃশ্য দেখে তাপসের চোখেও জল এসে গেল। সে মনে মনে ভাবতে লাগলো, যে কথাগুলো সে সারা জীবন তাকে বোঝাবার চেষ্টা করে এসেছে সে বোঝেনি। আর আজ ভগবান বুদ্ধ যেন এক নিমেষেই সব বুঝিয়ে দিলেন। সে আবারও ভাবতে লাগলো, এই জন্যই যে তিনি ভগবান বুদ্ধ, যার তুলনা সে কেবল নিজেই। তো বন্ধুরা, এর থেকে আমরা কি শিখলাম? যে কাউকে, কোনো কিছুকে, এমনকি ঈশ্বরকেও কোনো কিছুর জন্য দোষ না দিয়ে সঠিক জ্ঞান, পরিশ্রম ও অধ্যাবসায় দ্বারা ধন সম্পদ তো সহজ বিষয়, দুনিয়ার সব কিছুকেই অর্জন করা যায়। তো আজ এই পর্যন্ত। আবার দেখা হবে আগামী এইরকম ছোট্ট সুন্দর গল্পের সাথে। নমস্কার।